ভাইয়ের জন্যে বাসর ঘরের ফুল কিনতে আসলাম। ফুলের যে বাজার আর যে দাম, বিয়ে করার শখ সাত সবই উঠে যাবি ফুলের দাম শুনলে, বাসর ঘর সাজানোর কথা চিন্তা করলে। ফুল কিনতে আসলাম রাজশাহীতে ছোট ভাইয়ের জন্য, বিয়ে ঘর সাজাতে হবে। তো ফুলের যে দাম, অন্যরকম দাম, অনেক দাম। তাজা ফুল দিয়ে ঘর সাজাতে গেলে খরচ একটু বেশি পড়ে যাবে, যাদের ভালো লাগবে তারা সাজায়। আমার ছোটো ভাইয়ের কি মনে হয়েছে, আজ সকালে হঠাৎ করে মোবাইল করে বলতেছে এরকম ব্যাপার, ঘর সাজানো লাগবে, ফুল কিনতে যেতে হবে। চলে আসলাম আমাদের রাজশাহীতে। এটা হচ্ছে ফুলের দোকান আশপাশে, এটা একবারে বাজারে, রাজশাহী সাহেব বাজারের এখানে বড় মসজিদের পাশে, এখানে কোনাতে এই দোকানটা। ভাইয়ের বিহেভিয়ারটাও খুব ভালো লাগলো, কথাবার্তা খুব ভালো। আমাদের বাজেট কম তো, ওই জন্য অল্প কিছু দেখাবো সব কিছুই। এটা হচ্ছে এই অবস্থা, সব রকম ফুলই আছে ভাইয়ের কাছে। এটাও আমাদের 10টা গোলাপ, বেলুন আছে, বেলি ফুলের চেন আছে, আর এগুলো হচ্ছে হলুদের সাজার জন্য না। ওটা ওটা আলাদা করে দিয়েন। হ্যাঁ দেন ওইখানে, আচ্ছা আচ্ছা আলাদা করে দেন। এখন তোমরা তো নিচ্ছ না, কি বলবা। অসুস্থ হয়ে গেছে একটু, জ্বর আর সর্দি। তারপরেও ছোট ভাইয়ের বিয়ে আসতে বলছে, না আসলে তো আবার রাগ করবে, এটা একটা সমস্যা। এভাবে চলে আসলাম। ভাই এখানে আমাদের জন্য আরো গাঁদা ফুল রেডি করতেছে। বসেন বসেন, সবাই বসেন, বসে আস্তে ধীরে যান। ফুল কিনতে আসার ব্যাপারটা খুব মানে ভালো লাগার, অনেক ভালো লাগার ফুল কিনতে আসা এই ব্যাপারটা। কিন্তু এই যে দাম টামের ব্যাপার হলে, গরিব মানুষ হলে কোনো জায়গায় শান্তি নাই, টাকা পয়সা না থাকলে কোনো শান্তি নাই ভাই। এই দোকানদার 1 টাকা কমও করলো না, মানে আমি এত করে বললাম ভাই কিছু টাকা কম করে নি, সেই হাবি যাবি, এত করে বললাম, কোনো কথাই শোনে না। বলে ভাই আপনি বলে দিচ্ছি ওটা কীভাবে কমাই, এই সেই হাবি যাবি। রাজশাহীতে যারা মানে বাসর ঘর সাজায় আর ইয়া করে, বেশিরভাগ মানুষ এখান থেকে এসে ফুল নিয়ে যায়। ফুল আরও জায়গায় পাওয়া যায়, বাগান টাগান আছে আশপাশে, এখানে পাওয়া যায়। তবে যারা অ্যাকচুয়ালি আসে ফুল কেনার জন্য, বাসর ঘর সাজানোর জন্য, এখান থেকে কিনে। আমার একটা বন্ধুর একবার কিনছিলাম আমাদের ওইটা নাটোর থেকে। তো নাটোরের ওখানে ফুলের দাম অনেকটা কম পাওয়া যায়, রাজশাহীতে এখানে ফুলের দাম একটু বেশি। আমি জানতাম এটা, তারপরেও সময় স্বল্পতা, ওই যে সকালে বলছে এখন কী বলবো, কী করবো আর কী বলবো, আসতেও হবে আবার, এটাই আসলাম। ফুল ফুল কেনা ডান, এখন চলে যাব। এটা যায় আবার সাজাইতে হবে, ঘর সাজাবে আমাদের ছোট ভাই যাই আছে, এটা সাজাবে। আমি বাড়িতে চলে যাব। অসুস্থ মানুষ, ভাল লাগতেছে না তেমন কিছুই, তারপরেও আসলাম শুধুমাত্র সম্মানার্থে, এটা ছাড়া আর কিছুই না। বিয়ে মানুষ একবারই করে, আর এটা খুব ভালোভাবে করার চেষ্টা করে। যার সাধ্যে যতখানি থাকে তাই ততখানি করে। একটা হচ্ছে জিনিসপাতি কেনার সময় আমি একবার বললাম যে আর কিছু কি লাগবে, লাগলে বলো, তো এরা বলতেছে যে না কিছুই লাগবে না। এখন আবার ফোন দিছে ছোটো ভাই, ছোটো ভাই বলে যে এরকম ব্যাপার, আরও কিছু লাগবে, আরও কিছু বেলুন টেলুন এসে হাবি যাবে লাগবে। এই বাড়িতে যাইতে যাইতে আরও কত কি বলবে, আরও কত কি কিনা লাগবে। আমার তো মনে হয় না একবারে বাড়িতে যাওয়া হবে, আর সময়ের মধ্যে যাওয়া যাবে। এখন সময় অলরেডি 10টা বেজে গেছে, 10টা পার হয়ে গেছে। এখান থেকে যাইতে হবে, তারপরে আবার এর বিয়েতে আবার আমি মনে হয় আসবো না। যদি আব্বা আসে, আমার চেষ্টা আছে আমি আসবো না, আব্বাকে পাঠানো। তারপরে যদি আব্বা নাই আসে, আর যদি আমার মন মতো হয় তাহলে আসতে পারি, না হলে আসবো না। অনেক দিন হলে অনেকজনের বিয়ে টিয়ে খাইনি, মানে বিয়ে এখন আরও ভাবে ওই রকমভাবে কোনো পরিবেশের বিয়ে নাই যে ওই বিয়েতে যাওয়া যায়, অ্যাটেন্ড করা যায়। তারপরে হচ্ছে অনেক সময় থাকে নিজেদের মধ্যে যাইতে হয়, এটা অন্যদের ক্ষেত্রে এই কথা খাটে, আমার ক্ষেত্রে খাটে। আমি এইগুলোর কথা কোনো পাত্তা কখনো দিই না, আর দিবও না। এটা আমার একটা
আজকে যদিও গাড়ি অনেক কম রাস্তার মধ্যে, তারপরেও অনেক গাড়ি। সকাল শীতের সকালে জন্য নাকি। আর আজকের দিনটা পুরো দিনই হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের কারণে নাকি বলতে পারবো না, গাড়ি আর গাড়ি চারিদিকে। 60-65 বছর আগে জন্মগ্রহণ করা একটা মার্কেটের নাম নিউ মার্কেট। অনেক সময় নামের কারণে অনেক কিছু হয়, পুরাতন জিনিস নতুন হয়, নতুন জিনিস পুরাতন হয়। তেমন একটা জিনিস হচ্ছে এই আমাদের এই নিউ মার্কেট রাজশাহীতে। আর জন্ম 1962, যদি আমি ভুল না করি। আর এখনো তার নাম রাজশাহীর নিউ মার্কেট। কে না চিনে? যে কাজের জন্য এখানে আসলাম সেই কাজ এখানে হইলো না, এখান থেকে চলে যাচ্ছি আবার। এখান থেকে আবার যাবো আরেক জায়গায়, দেখি ওইখানে এই কাজ হয় কিনা। হইলে তো ভালো, না হলে একটু সমস্যাই আর কি। দেখি রিজিকে কি আছে। আর ওইখান থেকে এখনো ছোট ভাইরা আসেনি, ওরা কি ওটা কিনতে পারলো কি পারলো না, না কোথায় হারা টারাই গেল ভাক্কা। শহরে তেমন আসে না, তো তেমন কিছু চিনে না। তারপরে পাঠালাম, সাথে একজন আছে আমি একটু চিনি আর কি, এই জন্য পাঠালাম আর কি। নাহলে আমি সাথে যাইতাম। তো আমার না যাওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে এখানে একটু কাজ ছিল, এখানে আসবো, ওইদিকে গেলে সময় আরও বেশি লাগবে। আর ওইদিকে তো ওরা চিনে, বলা যায় না, এক সাইডে দিয়ে ভুল হয়ে গেছে, রাস্তা ভুল করে, চিনতে পারে না, কই কই যায়। আবার তো মনে হয় হারা গেল ভাগ্যা, কোন একটা দেখালো। দেখি ওদের একটু খুঁজে বের করি, বের করার সাথে না হলে আবার আরেক ঝামেলা। এমনিতে হারাই দিয়ে খুঁজতে হচ্ছে, আবার হারাই গেলে, বেশি হারাই গেলে আরেকটা ঝামেলা হয়ে যাবে। ফাইনালি সব কিছু কেনাকাটা শেষ। এখন একটা জুতার দরকার ছিল, ওইটা হলো না, আমরা চলে যাচ্ছি। মানে ওই রকমভাবে দোকানও খোলা নাই আজকে, আবার বরের কোনো ওই রকম পেশার নাই, যেটা হওয়াই লাগবে, এটা লাগবে। ওই জন্য আমাদের একটু ঢিল ঢাল আর কি, নিলাম না নিয়ে চলে যাচ্ছি। দেখি আজকে এই পর্যন্তই, যাই গাড়ির কাছে যাই, গাড়িটা নিয়ে তারপরে আবার রওনা দেব ইনশাল্লাহ।